নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করছি জিভে জল আনার মতন, দোকানের মতন একদম পারফেক্ট আলু কাবলি রেসিপি। ভীষণই সুন্দর লাগে খেতে। আলু কাবলি সবারই খুব পছন্দের একটা রেসিপি। ছোটবেলা থেকে এই আলু কাবলি আমরা সবাই ভীষণই ভালোবাসি খেতে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপি। আলু কাবলি করার জন্য প্রথমে গাছ থেকে পেড়ে আনা পাকা তেঁতুল দুটো নিয়েছি। অল্প জল দিয়ে তেঁতুলের পাল্পটা চটকে বের করে নেব। এই যে দেখুন, পাল্পটা বের করা হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে দুটো সেদ্ধ আলু পাতলা করে কেটে রেখেছিলাম আগে থেকে, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করা ছোলা ও মটর। তারপর দিয়ে দেব শসা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দেব রেগুলার লবণ। তারপর দিয়ে দিচ্ছি বিট নুন, তেঁতুলের পাল্প, লেবুর রস, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর আজকে এই রেসিপিটা আমি বাড়ির বাইরে আমি ট্রাই করেছি, তাই গ্রামের একটু পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আপনারা গ্রাম কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। তো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝুরি ভাজা আর বাদাম ভাজা। এখন একটু সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন একটু ওপর দিয়ে ঝুরি ভাজা আর বাদাম ভাজা দিয়ে দিলেই আলু কাবলিটা কিন্তু আমার একদম রেডি। আমি এখানে কোনো রকম ভাজা মশলা ছাড়া আমি আলু কাবলিটা তৈরি করেছি। এটার টেস্টটা ভীষণই সুন্দর হয়েছিল। আমি কিন্তু রান্নাটা ট্রাই করার পর ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করব খুব ভালো লাগবে। আলু কাবলিতে আমার একটু লবণের পরিমাণটা বেশি হয়েছিল, তাই আপনারা অবশ্যই কিন্তু লবণের পরিমাণটা দেখে দেবেন। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে রাখবেন এবং নিত্য নতুন রেসিপিগুলো খুব সহজে দেখার জন্য মলি কিচেনটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।